अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। এর আগে সবকে তোমাদেরকে পড়ানো হয়েছিল জারি পানি এবং কাশির পানি, বয়ে যাওয়া পানি এবং বেশি পানি। তো জারি পানি কাকে বলে বোঝানো হয়েছিল, কাশির পানি কাকে বলে বোঝানো হয়েছিল। শরিয়াতে কাশির পানি কখন সেটাকে ধর্তব্য দেয়, মান্যতা দেয়, সে সম্পর্কে বোঝানো হয়েছিল। আজকে সবকে তোমাদেরকে পড়ানো হবে এবং বোঝানো হবে কালিল পানি, মানে কম পানি। কাশির পানি তোমরা বুঝে নিয়েছো যে কতটা পরিমাণ পানি থাকলে যে জায়গাটাতে পানিটা জমা থাকবে কতটা পরিমাণ হবে, 10/10 হবে নাকি কি কত রকম, সেটা তোমরা ভালো করে গত সবকে বুঝে ফেলেছো। আজকে এই সবকে তোমরা বুঝে নেবে যে কালিল পানি কাকে বলে, মানে কতটা পরিমাণ পানি থাকার পরেও পানিটাকে শরীয়ত কাশির বলছে না, সেটা কালিল বলছে, অর্থাৎ কম পানি বলছে। ঠিক, আর কম পানি যদি থাকে শরীয়ত মোতাবেকে পানিটা কম, তো সেই পানিটা যদি নাপাক করে যায় তো কতটা পরিমাণ নাপাক করে গেলে বা নাপাক করলে কি নাপাক হয়ে যাবে কি হবে না, সে সম্পর্কে আজকে তোমাদের সবক। বিসমিল্লাহির রহমানির রহিম। আবে কালিল বা अंतक नजासत नाजिस शुर। এখানে মশলায় বলা হচ্ছে थोड़ा पानी नजासत के गिर जाने से नाजिस हो जाता है, यानी थोड़ा पानी में अगर नापाक गिर जाए तो पानी नापाक हो जाएगा। এবার আমাদের মাতৃভাষায় আসে, আমাদের নিজের ভাষায় সেটা ভালো করে মশলাটা বুঝে নিই। মশলা খুব ভালোভাবে বোঝার প্রয়োজন আছে, কারণ যদি মশলা আমরা বুঝতে না পারি তাহলে আমাদের পরবর্তীতে আমরা বহুত বড় ক্ষতির মধ্যে পড়ব। এমন ক্ষতি হবে যে আমরা সারা জীবন নামাজ পড়ে যাচ্ছি অথচ আমাদের নামাজটা হচ্ছেই না, হয়নি। কেন? আমি পানির সম্পর্কে জ্ঞানই রাখতে পারিনি, বুঝিনি মশলাটা, যার কারণে আমি নাপাক পানি ছিল সেটাতে উজু করে নামাজ পড়েছি, নাপাক পানি ওটা পাক ছিল না পানিটা, অথচ আমি গোসল করেছি। হ্যাঁ, তো এরকম অনেক ক্ষতি হতে পারে। তার জন্য মশলা খুব ভালো করে ধ্যান দিয়ে শোনা প্রয়োজন। তোমরা হাফেজ হয়ে গেছো, তোমরা মৌলবি এবার পড়ছো, তোমাদের তো আরো খুব শেখা এখন দরকার। যারা বাচ্চা আছে, যারা তখন নিচে ক্লাস থেকে উপরে উঠে আসবে, তারা তখন শিখবে। তারা যদি এখন শিখে তো খুব ভালো, অন্যান্য কিতাবপত্র তো ঘেটে কিন্তু তারা শিখে রাখেন তো আরো ভালো। কিন্তু ব্যাপার হলো তোমাদের সবক এখন হচ্ছে, তোমরা এখন ক্লাসে আছো, তো কালিল পানি কাকে বলে, কাশির পানি হয়ে গেছে আর জারি পানির সবক হয়ে গেছে। তো কালিল পানি বলা হয়েছে, কালিল পানি ওকে বলা হয় যে পানিটা জমা আছে অথচ সেই জায়গাটা 10/10 নয়, 10/10 নয়। তো যে গর্তটাতে পানি জমা আছে বা যে হাউসটাতে পানি জমা আছে বা যে ড্রামে পানি জমা আছে, যে মটকায় পানি জমা আছে, কিংবা কোনো প্লাস্টিক দিয়ে কভার করে পানি জমা রেখেছে, সেটা 10/10 নয়, তাহলে হবে সেটা কালিল পানি, কম পানি। দেখে যতই লাগুক না, এইটা হলো একটা রায়। সেটা হলো এই রায়টা কার? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আবার একটা এখানে বলছে কুল্লাতাইন, একটা এখানে ইবারত আছে কুল্লাতাইন। যে কুল্লাতাইন, কুল্লার তাসনিয়া, তো কুল্লা কাকে বলে সেটা শরীয়তে কুল্লা কাকে বলছে, যে কুল্লা বলা হয় ওই পানি রাখা মটকাকে, ওই পানি রাখা জায়গাকে, ওই পানি রাখা মটকাকে কুল্লা বলে। যে মটকাটার মধ্যে কতটা পরিমাণে পানি থাকবে, সেই মটকাটার মধ্যে বলছে 100 গজ মোরাব্বা হতে হবে। সেই মটকাটা চেহারা লম্বা গর্ত কতটা হতে হবে? 100 মোরাব্বা,
100 গজ মরব্বা। ঠিক আছে, এবারে 100 গজ মরব্বা, গজ কাকে বলে? বলছে গজ বলা হবে যেটার মধ্যে মানে 25 সের 5 মণ 25 সের সেখানে পানি জমা হবে। 5 মণ 25 সের পানি জমা হবে, সেটা হলে কুল্লা। কুল্লা বোঝা গেল? বুঝতে পারলে তাহলে যে কুল্লা কাকে বলে? যে কুল্লা বলা হয় ওই পানির মটকাকে যে জায়গাটাতে পানি জমা হয়ে আছে, ভরা ভরা রাখা আছে, সেই জায়গাটাতে কত 5 মণ আর 25 সের সেটাতে পানি জমা আছে, সেটা হবে কাশির পানি। সেটা হবে কাশির পানি। এটা আকসার মানে আইমারা এই মতামত দিয়েছেন। আকসার আইমারা কথা বলছে যে আকসার আইমারা এই মতামত দিয়েছেন যে সেই জায়গাটা হবে কত, জায়গাটার মধ্যে 5 মণ আর 25 সের পানি ধরবে, পানি জমা থাকবে। আর আবু হানিফা রহমাতুল্লাহ তো এর আগে কি বললেন যে সেই জায়গাটা কি হতে হবে, 10/10 হতে হবে, এবং এক কোণে পানি ব্যবহার করছে উজু করার জন্য বা গোসল করার জন্য, তো দ্বিতীয় কোণে কোন পর্যন্ত হেলানটা যাচ্ছে না, পানিটা ওই পরিমাণে হিলছে না, তখন ওটা কাছে পানি মনে করতে হবে। এবারে ধরো मसाला कुल्लतैन के 5 मश के आब बासात हर मश के मिकदार सदरितल के 1 मन व 5 से ई दरिया बासात ई दिया बासा मजमुआ 5 मन व 20 व 5 आसार निस्ते अक्सर आइम्मा, যেটা আমি তোমাদেরকে নিজের ভাষায় বোঝালাম সেটা এখানে এবারে তো বলছি যে কুল্লাতাইন হবে। কুল্লাতাইন বলা হয় এটা কুল্লাকে তাসমিয়া বললাম, আর সেটার মধ্যে কি হবে, সে ওই মাছটাকে বলা হয়, ওই হান্ডিকে বলা হয়, ওই মটকাকে বলা হয় যার মধ্যে সরিতলে থাকবে, সরিতলে থাকবে। আর আরেকটা কথাটা ভেঙে বললাম যে 5 মণ এবং 25 সের পানি সেটা জমা হবে, এটা আকসার আইমাদের নজদিকে। কিন্তু আবু হানিফা রহমাতুল্লাহ বলেছেন, আবু হানিফা রহমাতুল্লাহ যেটা বললেন, যেটা বলেছেন কাশের পানির জায়গাতে যে 10/10 হতে হবে, আর কিংবা পানিটা এক জায়গায় এক কোণে হেলেলে দ্বিতীয় কোণ পর্যন্ত ওই পরিমাণ পানি ভিড়ছে না, তাহলে সেটা হবে কাশের পানি। আর এই ধরনের পানি যদি তার থেকে কম থাকে, সেই পানিটা যদি নাপাক করে যায়, নাপাক যদি বেশি পড়ে চাই কম পড়ে, অল্প পরিমাণ নাপাক করলো তবু সেটা নাপাক হয়ে যাবে। আর কিংবা একটা মরা কুকুর পড়ে গেছে তবু নাপাক হবে, এটা নয় যে 1 ফুটা পড়ে গেছে তো নাপাক হবে না, না। কালির পানি যেটা হবে সেটা অল্প পানি পড়লেও নাপাক হয়ে যাবে, আর এই অল্প নাপাক পড়লেও পানিটা নাপাক হয়ে যাবে, আর বেশি নাপাক পড়লেও পানিটা তো বাদার যে আলাদা নাপাক হবেই হবে। কিন্তু কাশের পানিতে এই নিয়ম না। কাশের পানিতে বলা হয়েছে যে ওই পানিটা অতক্ষণ পর্যন্ত নাপাক হবে না যতক্ষণ পর্যন্ত সেই পানিটাতে নাপাকের যে 3টা গুণ আছে, 3টা ওয়াস্প আছে, সেই 3টা ওয়াস্পের মধ্যে কোনো একটা ওয়াস্প জাহির না হবে, দেখা না যাবে, সেটার মধ্যে মিশ্রিত না হবে। যেমন একটা হলো মাজা বলা হয়েছিল যে তার স্বাদ, নাপাকের স্বাদটা যদি পানির মধ্যে চলে আসছে তাহলে কাশের পানি হলেও সেটা নাপাক হয়ে যাবে। কিংবা নাপাকের রংটা, নাপাকের কালার যদি পানির মধ্যে দেখা যাচ্ছে তাহলেও সেটা কাশের পানি হলেও নাপাক হয়ে যাবে। আর যদি কিংবা নাপাকের বু মানে সেটা একটা গন্ধ, যে কোনো জিনিসের একটা গন্ধ থাকে, সেই গন্ধ যদি পানির মধ্যে বোঝা যাচ্ছে তাহলেও সেই পানিটা যতই বেশি হোক, কাশের হোক আর সমুদ্রের হোক না কেন, নাপাক হয়ে যাবে। তখন সেই পানিটা গোসলও চলবে না, উজুও চলবে না, খাওয়াও চলবে না, নাপাক। আর সেই পানিটা যদি কেউ আমরা গোসল তার থেকে কম মানে কম পানি, আর যদি কাশের পানি আর নাপাক জাহির হয়ে গেছে কোনো একটা নাপাকের কোনো একটা ওয়াজ, আর তবু যদি আমরা জবরদস্তি উজু করে নামাজ পড়ে নিই তো নামাজ হবে না, কোরআন পড়ে তো পড়ানো হবে না।
যে কোনো ইবাদত করবো ইবাদত হবে না, কারণ আরে আমার উজুটাই হয়নি। নামাজের জন্য উজু হলো শর্ত, নামাজের কুঞ্জি অর্থাৎ নামাজের চাবি বলা হচ্ছে তাহারা। তো নামাজের তাহার উজুটা একটা তাহারা, তো যদি আমার তাহারাটাই না হয়েছে অর্থাৎ চাবিটা যদি আমার সঠিক না হয় তাহলে আমি তালাটা খুলবো কি, তাই না? তো সেরকম পানিতে যদি আমরা উজু করি, আমাদের নামাজ উজু করে নামাজ পড়ি তো নামাজ হবে না। সেরকম পানিতে যদি আমরা কাপড় পরিষ্কার করি, নাপাক কাপড় ছিল কাপড়টা সেই পানি সেরকম পানিতে ধুয়েছি তো কাপড়টা নাপাক থাকবে। আমি যতদিন ওই কাপড়টা পরে মানে যতদিন বলতে এর আগে ধোয়া আগে পর্যন্ত আবার পরবর্তীতে ধোয়ার আগে পর্যন্ত যত নামাজ পড়বো কাপড়টা পরে আমার নামাজ পড়া গেলা একটাও হবে না, কারণ নাপাক কাপড় পরে নামাজ হয় না। ঠিক আছে, তোমরা মশলা বুঝেছো? হ্যাঁ, কোনো প্রয়োজন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। ওয়াহ দাওয়ানা আলহামদুলিল্লাহ।